হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি দইয়ের চপ বানিয়ে তোমাদেরকে দেখাবো। এই দইয়ের চপ তৈরি করতে দেখো আমার কি কি লাগছে, তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো 200 গ্রাম জল ঝরানো দই রয়েছে। এখানে দেখো ঘি রয়েছে, জায়ফল গুঁড়ো রয়েছে, এলাচ থেতো করে রেখেছি, 1 বাটি চিনি রয়েছে, এখানে 1 বাটি দেখো ময়দা রয়েছে। এবার দেখো কড়াইয়ের মধ্যে 1 বাটি আমি জল দিয়ে দিচ্ছি, 1 বাটি দেখো চিনি দিয়ে দিচ্ছি। একটা চাটনি দেখো তৈরি করে নেব। এই চাটনিটা দেখো খুব একটা পাতলাও হবে না, খুব একটা মোটাও হবে না। 2টো এলাচ দেখো থেতো করে আমি দিয়ে দিলাম। এবার দেখো দইয়ের মধ্যে আমি ময়দা দেখো দিয়ে দিচ্ছি। জায়ফলের গুঁড়ো দেখো দিয়ে দিচ্ছি। অল্প করে দেখো নুন দিয়ে দিচ্ছি। ঘি দেখো দিয়ে দিচ্ছি। তোমরা ইচ্ছে করলে সাদা তেল দিতে পারো, আমি এখানে ঘি দিলাম। ঘি দিলে খেতে কিন্তু আরও বেশি ভালো হয়। এবার দেখো একসাথে আমি সব মেখে নিচ্ছি। বেকিং সোডা দেখো আমি দিতে ভুলে গিয়েছিলাম, এবার আমি অল্প করে বেকিং সোডা দেখো দিয়ে দিচ্ছি। 1/2 চামচেরও কম আমি বেকিং সোডা দিলাম। খুব ভালো করে মেখে দেখো আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। আর দেখো উপরে আমি একটু ঘি বুলিয়ে দিচ্ছি। মেখে আমি 10 মিনিটের জন্য দেখো ঢাকা দিয়ে রেখে দেবো। চিনির চাটনিটা দেখো হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। 10 মিনিট দেখো হয়ে গেছে, এবার আমি বড় দেখে দেখো একটা লেচি তৈরি করে নিচ্ছি। এবার দেখো বেলে নিচ্ছি আমি। বেলাটা দেখো খুব পাতলাও একটা হবে না, আর খুব মোটাও একটা হবে না। এবার দেখো এই ঢাকাটা দিয়ে এরকম চপের মতন আমি তৈরি করে নিচ্ছি। ঠিক এরকম সাইজের দেখো। চপগুলো দেখো তৈরি হয়ে গেছে। কড়াইয়ে দেখো তেল বসিয়েছি, আর এই ভাজাগুলো আমি মিডিয়াম ফ্লেমে ভাজবো। এবার দেখো চপগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। চপগুলো দেখো কি সুন্দর ভেসে ভেসে উঠেছে। একটু লাল করে দেখো ভাজবো। এবারে দেখো আমি একটু হাই ফ্লেমে ভেজে নিচ্ছি। চপগুলো দেখো হয়ে গেছে, ঠিক দেখো লালচে কালার হয়ে গেছে। চপটা দেখো হয়ে গেছে, এবার আমি তুলে নেব। সবগুলো চপ দেখো ভাজা হয়ে গেছে। চাটনির কড়াইটা দেখো আমি গ্যাসের মধ্যে বসালাম। এবার দেখো চপগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার দেখো কিছুক্ষণের জন্য আমি চিনির রসের মধ্যে ডুবিয়ে রাখবো। চপগুলো দেখো সব রেডি হয়ে গেছে। একটা চপ আমি প্লেটের মধ্যে তুলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত তুলতুলে হয়েছে চপগুলো। এইভাবে দইয়ের চপ বানিয়ে তোমরা বাড়িতে খাবে। খেয়ে আমাকে অবশ্যই কমেন্টস করে তোমরা জানাবে তোমাদের কেমন লাগলো। যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে করে কমেন্টস করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।